চেবড়ি কোনো অপরাধ করে না, এই 300 কা দাইলো কা, ওর কথা কয় না। আইব না তোকে বিশ্বাস নেই, এটা তো লাশও তো কেউ রিসিভ করতো না। যে কষ্ট আমাদেরকে দিয়া গেছে, দেশটারে যা ক্ষতি করছে, 1000 বছরও তো এটা পোষাইতে পারতাম না আমরা। কথা ঠিক নেই? তো এখন ওনারা মারি, ওনারা ডাইরেক্ট ফোন দিয়ে দিছে, কোন মায়ের বদদোয়া লাগিয়ে গেছে মেয়েটার উপরে। এই যে একটু আগে একটা নিউজ দেখছি, সোহানের আম্মা কয় 16 সালে 20 এপ্রিল মনে, আর বাবুটারে মারিব, আর বাবুটার চোখটা খুলছে কিনলেই। আহা, কাফের অত বেটা এরকম করে না। কত মানুষের, কত মায়ের কলজা ছিদ্র করে দিছে এই মহিলাটা। ইচ্ছা বাবার সন্তান 8-10 ওয়াই দিতে এলে পুরা পৃথিবী জয় বাংলা হয়ে যেত, ঠিক কিনা? 7টা মানুষের ফাঁসি দিয়ে লাইল। আর রয়েছে ব্যারিস্টার আর মেজর বজলুল হুদা, বুড়া মানুষ, তার সিনিয়র, তার আব্বার তো বয়স বেশি, তার টোঁডা থানাতে যাব করে গেলেছি। কেমনে অন্য তোরা ফেসবুকে এতিল্লে স্ট্যাটাসটা দেশ, কেমনে দেশ? তোর বিবেকটা কোথায়? আবু জাহেল এত বেয়াদবের বেয়াদব, বদর যুদ্ধে তারা জব করে, এরপরে কখনো পার গেঁড়িটা একটু লম্বা রায় করো, কইটা কিনলে যাতে বোঝা যায় নেতা। এগুন এখনো চিন্তা করে না বেলে এটাই যাইতো আঙ্গর শেষ করছে। দেবপুরের দর্শরা আর কি, তার নির্যাতনে মানুষ থাকতে পারে না। মরবার আগে কয় গ্রামবাসীরা, তোমার বহুত জ্বালাইছি, মাপসাপ করে দিও, অন্যায় করছি, চুরি করছি, খুন করছি, তোমার ইও আয় বুড়া মানুষ, পুতুর ঘরে ডাকিয়ে নিবে, একের ওসিয়ত করে, আর কিচ্ছু চাই না, একটা আশা, তাও যদি আল্লাহ মাফ করে, আই মরি গেলে তোরা আর ফাঁসার ভিতরে বাঁশ দি এই দেবপুরের চৌরাস্তায় এনে তুই আইও, আল্লাহ যদি আর এই উসুলা মাফ করে, এটাও হাতের নাড়ামি। এবার তে মরছে রাচ্ছা বেকে বড় বাঁশানি, হয়তো নই বাই গই কিন্তু বাঁশানি তার ফুঁদে দিয়ে বাঁশ বড়ি লটকা রেখছে। আয় হায়, বরুড়া থানা, লাকসম থানা, মনোরগঞ্জ থানা, শাহরাস্তি থানা, 7 থানার পুলিশ আয়, ব্যক্তি বেড়ারে আর বেড়িরে জীবনের রেশা সার আঙ্গুর মারন দে, ওই বেড়াটা বুড়া মানুষ, তোরা তারা মারি ফাঁসার ভিতরে বাঁশ দিয়ে লটকা রেখছ, কই উনি ওসিয়ত করে গেছে, উনি মরি গেছে, আর আমরা পারো না, এটা কেন হয়? তোরা এইভাবে বুড়া মানুষটা রেডি করেন, ঠিক হয় না? সবটি মানুষের মৃত্যুদণ্ড। এই এটাই নিজে যায়, আমরা 6 মাস আওয়ামী লীগের বাইগুলারে বাঁচাইতে আঙ্ক কত কষ্ট, বিবৃতি দিয়ে দিয়ে তা করে আল্লাহ বাঁচার, আমরা চাই যে তারা সেভ হোক। এ এটাই লাইবি আই আরব দিছে বেগুনের বাড়িঘর ভাঙ্গি, এতে কন্যাডা বাচ্চুনাডা, আর আওয়ামী লীগের বাইরে তো বোঝে না। আর দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ হইব নি? আমরা মানুষ এগুলো জান্নাত তো জান লাগবো, এখন আঙ্গো ভাই, ঠিক না? কোন সাহসে তুই ফেসবুকে কমেন্টস করস বেড়া? আবু জাহেলের বিবেকে তো বিবেক তো খারাপ বেড়া। এই রক্ত একদিন কথা বলবে। মেজর বজলুল হুদার রক্ত শাড়িতে পর্যন্ত তার রক্ত ছিটছিড়ি লাগে গেছে। নিউজটা দেখছেন নি আপনারা? এক আল্লাহ নবীর নামে নাম ইলিয়াস হোসেন সাহেব, আল্লাহ তাকে নেখায়াত দাও। মুসলিমের বদদুয়া কবুল হয়। এখনো যদি তওবা না করো, জীবনে আরো কত জিল্লতি আছে দেখিন। আর কিছু খালেকো চড়াইছে গ্রামের, ঠিক কিনা? আর খাইতো মালেকে, অনকা খালেকে, ঠিক আছে নি? না মুদারগঞ্জের বাজারে জামকা যায় না, টিয়াকে কালেকশন করে, 2-3 ঘন্টা আটকিতে আনে। রবের কাছে কি জবাব দিবা? না কাটতে বগদাদ খাড়ায়, আয়াত ফরিবেন এমনি খাড়ায়, অটো সিএনজি সান্দা কে নেয়, কে খায়? আর কষ্ট দিও না দেহের ভিতরে আমাদের। সমনি বাজারটা পার হইতে স্যার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এর দূর জায়গা 200 করে বেছে রোডের জায়গা। কি জবাব দিবে রবেরে? গভর্নমেন্টের জায়গা যে দূর ছাড়ি দাও, কবিরা গুনাহ, হারাম। সোহেব আলাইহিস সালামের উম্মত রোড থেকে চাঁদাবাজি করত, এই উম্মত সকল নবীর উম্মতের ফাফ এগুলা করব। এই জন্য নবীর লেটেস্ট পয়গাম্বর বানাইছে, সব নবীর
ফাফির গই ফাফিডি করব, করি তারপর কেয়ামত হইব। নিরাপদ দূরত্বে মার্কেট করবেন। আমরা দোকান দিয়েছেন, আপনার দোকানের ইয়ে দিয়ে কাস্টমার হুন্ডা খাড়াই ইয়া করে, মহিলারা অটো খাড়াই করে, ফল দোকান দিয়ে দিয়েছেন আবজাডার শোরুমের লগে, মহিলারা অটোর মধ্যে আপেল কত গো, ফল দোকান তো খায় 1800 টাকা, রোডটাতে জ্যাম করছে। আপনার কি বিবেকের